আমাদের শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন মাওলানা খালেদ সাইফুল্লাহ কবি সাহেব ওসামা ভাইয়ের সাথে যে আচরণ দেখাইছেন এইটা রীতিমতো আমাদেরকে হতাশ করছে। আমি অসংখ্য জামাত ইসলামের লোকদেরকে দেখছি ওনাকে খুব ভালোবাসে, কিন্তু রসুনের সব কোয়া যে এক জায়গায়, সবই যে আমরা এক সিন্ডিকেটের রশির তবজির মালা, এটা আসলে অনেকে জানে না। উনি আলী হাসান ওসামা যদি মাহফিলে আসে উনি আসবেন না। আলী হাসান ওসামা কে? আমাদের একজন দিনী ভাই, সেটা আহলে সুন্নাল জামাতই, সে একজন দিনী ভাই, তার সাথে এক স্টেজে আসতে উনি ঘৃণা করতেছেন। অথচ ওই একই ব্যক্তি, উনি আমার শ্রদ্ধা ভাজন, উনি আবার একজন জালেমের প্রতিনিধির সাথে ঠিকই চৈত্য গোষ্ঠীর সমস্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে আয়রে ঘষ্টাঘষ্টি। উনি যার সাথে ঘষ্টাঘষ্টি করেছেন ওনারা কারা? ওনারা হচ্ছেন সেই মানুষগুলো, শুধু বাংলাদেশের কৃতি সন্তান না, কওমের বহু কৃতি সন্তানের রক্তের দাগ, বহু কওমি মায়ের বুক খালি হওয়ার দায়ে যারা দায়ী। আরে ভাই, পাগড়িটা মনে হয় যে আব্দুল কাদের জিলানি প্রধান খাদেম বানাই দিতেছে, অথচ দিনী ভাইয়ের সাথে এক স্টেজে আসতে ঘৃণা করতেছে। আল্লাহ তাআলা এই কথাটা তো বলেছেন হুদের 113 নম্বর আয়াতের পর আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, জালেমদের দিকে ঝুঁকে পড়িও না, তাহলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। আপনি যদি ধরেন যে না এটা ওনার কৌশল ছিল, মেনে নিতাম, ওই গোষ্ঠীতে একটা কৌশলের অংশ ছিল, সেটা মেনে নিতাম, কিন্তু এই আচরণ একজন দিনী ভাইয়ের সাথে এক স্টেজে বসতে যে রাজি না, তার ক্ষেত্রে ওই গোষ্ঠীকে আপনি কিভাবে কৌশল হিসাবে ধরতে পারেন, বা আমি কিভাবে কৌশল হিসাবে মেনে নিতে পারি? এটা তো বুঝাই যায় যে রুটির নেশায় ঝুঁকে পড়ছি আমরা। এই পাগড়িটা তো ইসলামের বিনিময়ের পাগড়ি নয়, এটা রুটির বিনিময় পাগড়ি। আপনি দেখেন, এটা যদি নাই হইতো, আলী হাসান ওসামার সাথে কি সমস্যা? আলী হাসান ওসামা তো সেই ব্যক্তি, যেই ভাইরা আমাদের এই 100 বছরের ইমান আমল কেন্দ্রিক টোটাল একটা ঘরানা ভিত্তিক ফেসিজম যেটা আমরা তৈরি করে রাখছি, নিজের একক রুটি রুজি উদ্ধারের হিসাবে, চর হিসাবে ওই সিন্ডিকেটের তারের মধ্যে আঘাত করছে। এটা হলো সমস্যা। অন্যদিক থেকে ভাই, এটা একটা খারিজিয়াতের স্বভাব। এই যে স্বভাবটা প্রকাশ পাইছে, আমি কিন্তু ওনাকে খারিজি বলতেছি না, ভুল বুঝবেন না। কারণ হচ্ছে কি, আপনি দেখেন, মুনাফিক হওয়া আর মুনাফিকের আলামত থাকা দুইটা কিন্তু দুই জিনিস। আমাদের এই শ্রদ্ধাভাজন দুষ্ট পীর, ওনারা দেখবেন যেই কোনো কথা অমক তমকরে মুনাফিক বলে দেয়, কিন্তু ওনারা কখনো এটা ক্লিয়ার করে বলে না মুনাফিক যে দুই প্রকার। মুনাফিক দুই প্রকার মানে, একটা হলো যে মুনাফিকে হাকিকি বাস্তব মুনাফিক, আরেকটা হলো মুনাফিকের আলামত আছে কিন্তু সে আসলে মুনাফিক না। এটাকে বলা হয় মুনাফিকে হুকমি। মানে হলো, যেমন মনে করেন আপনার মধ্যে জ্বরের আলামত আছে কিন্তু জ্বর নাই, এরকম আর কি। তো মুনাফিক, প্রকৃত মুনাফিক কারা? যেমন রাসূলের জামানায় যারা ছিল, মানে প্রকৃত মুনাফিকের অর্থ হলো সে ভিতর থেকে ক্লিয়ারলি জানে সে মুসলমান না, মানে সেও নিজে জানে সে মুসলমান না, জাস্ট ভেষ ধরে আছে, এটা হলো প্রকৃত মুনাফিক। আরেকটা হলো যেমন মুনাফিকের যে কিছু আলামত আছে, এগুলো আছে কিন্তু প্রকৃত অর্থে সে নিজেকে মুসলমানই মনে করে, অর্থাৎ ভিতর থেকে সে এরকম মনে করতেছে না যে আমি অমুসলিম, কিন্তু তার মধ্যে খারাপ স্বভাব আছে। মানে মুনাফিকের কিছু স্বভাব আছে কিন্তু সে মুনাফিক না, এটাকে বলা মুনাফিকে হুকমি, এটা বাস্তব মুনাফিক না। তো ঠিক কারো মধ্যে দুই একটা খারিজির আলামত থাকলে সে খারিজি হয়ে যায় না। যেমনটা ওই যে ঝুটহাট আমাদের উগ্র বেরলবিরা, আমাদের সালাফি ভাইদের মধ্যে যারা উগ্র, ওনারা বলে দেন যে কাউকে খারিজি বলে দেন না। খারিজির দুই একটা আলামত থাকলেই কেউ খারিজি হয়ে যায় না। হ্যাঁ, ওনার মধ্যে এটা একটা খারিজির আলামত। আপনি দেখেন, নিজেই দেখেন, সহিহ মুসলিমের 1064 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। খারিজিদের একটা স্বভাব হবে, তারা মুসলিমদেরকে হত্যা করবে, মুশরিকদেরকে ছেড়ে দিবে। আপনি দেখেন, যারা দিনী ভাই তাদের সাথে এক স্টেজে আসতে সে ঘৃণা করে, আমরা ঘৃণা করি। অথচ যারা রাজনৈতিক শত শত শিরকের মধ্যে মুবতালা ছিল, তাদের সাথে ঠিকই এক ঘষ্টাঘষ্টি আপনি দেখতেছেন। তো এটার বাস্তবতা কি? তো তিনি খারিজি না হলেও এই স্বভাব যে এটা খুবই গর্হিত, খুবই নিন্দনীয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক।